আসসালামু আলাইকুম। আমরা এখন যেটাকে পটিং করব সেটা অনেক পুরনো একটা এটা পুরনো একটা বাংলা বট। হ্যাঁ, এটাকে আমি এখন পটিং করবো ইনশাল্লাহ। এটার সাথে থাকবেন আপনারা। ওরে বাবারে, এটা ভালো পট নিতে হবে আগে। এই পটগুলোতে নতুন করে পটিং করবো। আমি এই মাটিগুলো বানিয়ে রেখেছিলাম আরও 2-3 দিন আগে। এই মাটিগুলো দিয়ে আমি এটাকে পট করব। সামান্য ভার্মি দিয়ে এটাকে পট করে দেবো। এই মাটিগুলো আমার আগে রেডি করা। এটা ফাইকাসের জন্য আইডিয়াল একটা মাটি। একটা মাটি সামান্য ভার্মি দিয়ে দিই, যদিও আগে ভার্মি দিয়ে রেডি করা। তো গাছটা যেহেতু ছোটো পটে দিচ্ছি, একটু খাবার বেশি দিয়ে দিলাম। আমি কীভাবে বলবো, আমি যেটা ফেলেই দিলাম, টপ হচ্ছে না দেখা। এটা একটা সাদা সাদা বট যেটাকে বলে আর কি, সাদা। এটা বডিটা সাদা হয়। তো আপাতত তো নাই। এটা আমার একটা পুরোনো বটের মধ্যে একটা বট। পুরোনো বটের মধ্যে একটা বট। এটার ক্যানোপিটা খুব দারুণ। এটার বয়স প্রায় 12-13 বছর হয়ে গেছে। এটা রুট এক্সপোজ করা আছে, আপাতত করবো না। কিছু আগাছা আছে, আগাছাগুলো টেনে ফেলে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমরা খাবার দিব। রাখো নাও। বাবা, তুমি একটা কাজ করতে পারবা? ওই যে যেটাতে মাটি উঠায় না, ওটা নিয়ে আসো, দুধ দিয়ে যাও। এটা ওই বারান্দায় দেখো তো। হ্যাঁ বাবা, বারান্দায়, ওই বারান্দায় দেখো। এটা একটু দাও। আচ্ছা থাক, লাগবে না আপাতত, লাগবে না। সব জ্বলে দিতে লাগবে না। আসলে একটা গাছকে বনসাই করতে হলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার একটা বড় পটে দিয়ে অন্তত 5 বছর ফেলে রাখবেন। যেমন আমার এই গাছগুলো আমি বড় পটে দিয়ে 7 বছর 8 বছর ফেলে রেখেছি। এখন আলহামদুলিল্লাহ এই এরকম হয়েছে। এখন আমি ছোটো ছোটো পটে দিতে পারবো। এখন অল্প মাটিতে অনেক দিন সার্ভাইভ করবে, অনেক দিন, বছরের পর বছর সার্ভাইভ করবে, ঠিক মতো খাবার পেলে। তবে বনসাইয়ের প্রকৃত রূপ পাইতে হলে আপনার ছোটো পটে দিয়ে কখনও বনসাই রেডি করতে পারবেন না। আগে বড় পটে দিয়ে এটাকে রেডি করতে হবে। তারপর ওটাকে স্টেবল পর্যায়ে নেওয়ার জন্য আপনারা ছোটো পটে দিতে পারবেন। বাট গাছটাকে সার্ভাইভ করে দিলে বড় পটই দরকার। পটটা খুব জরুরি, এবং পটে খাবারের পরিমাণটাও যাতে এনাফ থাকে। খাবার এবং পানি যাতে এনাফ পায়, এবং মাটিটা ঝুরঝুরে রাখবেন যাতে গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে যেতে পারে, যাতে গাছের গোড়ায় প্রপার অক্সিজেন পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে গাছটা আপনার খুব দ্রুত সার্ভাইভ করবে এবং গাছটা খুব স্বাস্থ্যবান হবে। কথায় অসাধারণ হয়েছে।
এটা একটা মাল্টি ট্রাঙ্ক, এটাকে আমি আরও মাল্টি বানাবো। এটা এই যে একটা ট্রাঙ্ক আসছে, এটাকে আমি এদিকে করে 4টা ট্রাঙ্ক রেডি করব। এটাকে এদিক ঘুরে নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা যদি আল্লাহ যদি চায়। এটাকেও রাখবো, আমি মাল্টি ট্রাঙ্কই বানাবো, এটাকে উপরে ঝোপালো করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার এই কাজগুলোর জন্য দোয়া করবেন, যাতে তারা জনম জনম বেঁচে থাকে, যাতে প্রজন্মের পর প্রজন্ম এরকম সৌন্দর্য ছড়াতে পারে, প্রজন্মের পর প্রজন্ম যাতে তারা এরকম মুগ্ধ ছড়াতে পারে। তো আপনাদের কাছে এটাই আন্তরিক চাহিদা রইল আমার। বলো 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 বলো। হুম 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 বলো। দাঁড়াও দাঁড়াও, বসো তো বসো, তোমাকে বসতে না করছি। একটা রুট এক্সপোজ রাখতে যাচ্ছে, যার কারণে ঝাঁকায় ঝাঁকে মাটি দিয়ে ভরে দিচ্ছি। রুটটাকে এক্সপোজ রাখবো, এই কারণে ঝাঁকিয়ে দিলাম। এটাতে যেহেতু গোড়ায় অস্মকট দেয়, সেক্ষেত্রে এটাকে এরকম অস্মকটের ঝুড়ি বসিয়ে দেবো মাঝখানে। এরকম একটা অস্মকটের ঝুড়িতে এরকম এনপিকে অস্মকট নিয়ে এটাকে আমরা এই ঝুড়িটা আটকে দিয়ে ঝুড়িটা মাঝখানে বসিয়ে দেবো। ব্যাস, মিডিয়ার কাজ করবে এটা, সুপার মিডিয়া। ভিতরে কিছু স্পেস এখনো খালি আছে, যার কারণে মাটি দিতে হবে। হাট্টি মাটাম টিম, হাট্টি মাটাম টিম সাথে। কোনটা দিব? তুমি একটু এখানে একটু সামনে রাখো, টপটা রেখে নি। সামনে যাও, সামনে যাও, এখানে রাখবো, এখানে রাখবো। ওইখানে যাও তুমি, যাও, মাটিতে পাড়া দাও, মাটিতে পাড়া দাও। আল্লাহু আকবার। হ্যাঁ, রেখে দিলাম।